বাবা কখন যাবে বাজারে? তাড়াতাড়ি বের হও ঘর থেকে। উফ। এই নাও টাকা, যা যা বলছি তাড়াতাড়ি নিয়ে আসবে কিন্তু। এই নাও। 200 টাকা? বাবা এছাড়া আমার কাছে কোনো টাকা নাই। আজকালকে বাজারে কি 200 টাকা বাজার করা যায়? শুনেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই বিয়াদব, কে তুমি? কথা নাই বার্তা নাই। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই? কে তুমি? নাম কি তোমার? আমার নাম মজনু তালুকদার। মঞ্জু তালুকদার হয়েছে? কি হয়েছে? মঞ্জু তালুকদার হয়েছে কি হইলো তোমার? তোমার সাহস কত বড়? আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে তুমি বলতেছো আমার মেয়েকে বিয়ে করতে চাও? এইভাবে কেউ বিয়ের কথা বলে? মেয়ে কি বাজারে পড়লো নাকি যে তুমি বললা আর আমি তোমার হাতে আমার মেয়ে তুলে দিলাম আর তুমি ড্যাং 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 করে লয়ে গেলা? তোমার এত বড় সাহস হয় কি করে? আর কি বলছো? তোমার নাম মজনু তালুকদার? কোনকার মজনু তালুকদার তুমি? তোমার বাপের নাম কি? তোমার পরিচয় দাও। আর তুমি কি আমাকে চিনো? আমি কে? আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিয়ে অভদ্রের মতন কথা বলছো? স্যার, আপনি বলছেন না আপনাকে আমি চিনি কিনা? আপনাকেও আমি ভালো করে চিনি এবং আপনিও আমাকে ভালো করে চিনেন। আমি তোমাকে চিনি কিভাবে? জি স্যার, আপনি আমাকে চিনেন, আর চিনেন বলেই আমি আপনাকে এই প্রস্তাব দিলাম। কি? তোমাকে আমি চিনি? তোমার সাথে আমার কোনোদিন দেখা হয়েছে এইরকম তো আমার মনে পড়তেছে না। স্যার, আপনাকে আর কষ্ট করে মনে করার দরকার নাই, আমি আপনাকে মনে করে দিচ্ছি। সেই অনেক দিন আগের কথা, একটা চার দোকান থেকে আপনি একটা ছোট্ট বাচ্চাকে তুলে আনছিলেন আপনার বাড়িতে, আইনা লালন পালন করেছিলেন, পড়ালেখা করাইছিলেন। আপনার স্যার মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। তুমি কি আমার সেই মজনু যাকে আমি 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করিয়েছিলাম? হ্যাঁ স্যার, আমি সেই মজনু। তুমি তুমি এতদিন কোথায় ছিলে? কেন বাড়ি থেকে চলে গিয়েছিলে সেদিন? জানো তোমার জন্য আমার কত পরিশ্রম হয়েছে? তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি। তুমি তুমি এতদিন পরে কোথায় থেকে আসলে এবং আমার ঠিকানা কি করে পেলে? আমি তো ভাড়া বাসায় থাকি, আমার আগের বাড়ি বিক্রি করে দিছি। তুমি আমার ঠিকানা কি করে পেলে? স্যার, আপনি শান্ত হন, আমি সব কিছু বলতেছি। আমি একটা গুড় চক্রান্তে পড়ে সেই দিন আপনার বাড়ি থেকে চলে গিয়েছিলাম, কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম আপনাদের এখানে আসতে, কিন্তু আসতে পারি নাই। 5-6 বছর পরে আমি একদিন এসেছিলাম আপনার বাড়িতে। আপনার বাড়িতে এসে দেখি আপনার বাড়ি তালাবদ্ধ। আমি আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলেছে আপনি নাকি বাড়িটা বিক্রি করে দিয়েছেন। তারপর অনেক জায়গায় খুঁজেছি, আপনাকে আর পাই নাই। পরে আমি আবার ঢাকায় চলে যাই। ঢাকায় চলে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে আজকে আমি প্রতিষ্ঠিত। স্যার, আপনি আমাকে মাফ করবেন স্যার, আমি প্রথমে কথাটা গুছাইয়া বলতে পারি নাই। আমি আপনার মেয়েকে বিয়ে করে আপনি সহ আপনাদের দায়িত্ব নিতে চাই। স্যার, ছোটোবেলা আপনি যদি আমাকে লালন পালন না করতেন, পড়ালেখা না করাইতেন, তে হয়তো আজকে আমি এরকম প্রতিষ্ঠিত হইতে পারতাম না। স্যার, আমি বিয়ের কথা কেন সরাসরি বললাম আমি বলতেছি আপনাকে। স্যার, আমি জানি আপনার অনেক আত্ম অহংকার, আপনাকে কোটি টাকা দিলেও আপনি নেবেন না, আর আমি কোটি টাকা দিলেও আপনার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আপনি আমার যে উপকার করেছেন স্যার, উপকারের আমি প্রতিদান দিতে চাই না। আমি আপনার মেয়েকে বিয়ে করে আমি সারা জীবন আপনার দায়িত্ব নিতে চাই। স্যার, আপনি না করবেন না স্যার। ঠিক আছে মজনু, তোমার কথাগুলো আমি শুনলাম। তুমি অনেক দিন পরে আসছো, থাকো। আর যেহেতু এটা বিয়ে শাদীর ব্যাপার, হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমার মতামত তো আর একার মতামত না, মেয়েটার মতামত আছে। তুমি আসছো, 2-4 দিন থাকো, বেড়াও, এরপরে আমরা বসে সিদ্ধান্ত নিব। আমি এখন বাজার থেকে আসি, তুমি যাও, ঘরে যাও। স্যার, আপনি বাজার করবেন কেন? আজকে থেকে আমি বাজার করব। আসেন, আমরা দুজনে মিললে আজকে বাজার করব। ঠিক আছে বাবা।